সরকার বাড়ি। হ্যাঁ ওকে, তো বেসিক্যালি আজকে আমি এসেছি, এটা সরকার বাড়ি স্টপেজের নাম, কিন্তু এটা বেলেঘাটা যেটা জায়গাটা আছে সেইখানে। প্রথমত রাজচন্দ্রপুর থেকে ট্রেন ধরে আমি শিয়ালদা এলাম। শিয়ালদা থেকে অটো হচ্ছে খুব সুবিধার এখানে আসার, কারণ বাসে আসলে অনেক টাইম যাবে। শিয়ালদা থেকে অটো ধরে ডাইরেক্ট এখানে নামলাম সরকার বাড়ি। এবার ওই যে সাদা বাড়িটা আছে, ওই যে সাদা বাড়িটা, ওটাতে আমার ভিজিট আছে। ওইটার ভিজিটটা কমপ্লিট করে এসে আমি পুরো ব্যাপারটা আমি বোঝাচ্ছি তারপরে। ওকে, তো এখন টাইম হয়েছে 2:30, 2:30। আমি জাস্ট বেরোলাম এখান থেকে। তোমার হ্যাঁ, তো বেসিক্যালি এখানে আমার কাজ ছিল, এটা সোজা হবে না। হ্যাঁ, তো বেসিক্যালি এখানে আমার কাজ ছিল ট্যালিটা ইনস্টল করে লাইসেন্সটাকে রিঅ্যাক্টিভেশন করে বাদ বাকি সিস্টেমের সাথে শেয়ারিং করে দেওয়া। এটাই ছিল আমার কাজ। আর সাথে চেক প্রিন্টও করবেন উনি। চেক প্রিন্টিং এর সেট আপটাও পুরো করে দিতে হলো, যে ট্যালি থেকে কিভাবে চেকে প্রিন্ট হবে সেটা। তাতে চেক প্রিন্টিং এ অনেকটা টাইম লাগে। যে চেকের যে ফিল্ডগুলো হয়, গ্যাপগুলো হয়, ওই ফিল্ডে অ্যামাউন্ট, পার্টির নেম, কাকে চেক দিচ্ছে, কার নামে চেক দিচ্ছে, সেগুলো প্রপার যদি ফিল্ডে না আসে তো চেকটা বেকার হয়ে যায়। তো ওটাতে অনেকটা টাইম লাগে। ওইখানে অনেকটা, প্রায় আমি ঢুকেছিলাম এখানে 12টা নাগাদ, এখন বাজে 2:30। কথা বলতে বলতে ওনারই ফোন এসেছিল। ওনার অ্যাকচুয়ালি কি হয়, ট্যালিটা যখন ধরো 1 সপ্তাহ বা 1 মাস ধরে তুমি ইউজ করছো, যে কনফিগারেশনগুলো ইয়েস নো করবে সেটা একটা ফাইলে সেভ হয়, ঠিক আছে? এবার সেই ফাইলটা এবার যখন যদি ট্যালি রিইনস্টল করা হয় তখন ওই ফাইলটা উড়ে যায়, আবার নতুনভাবে ক্রিয়েট হয়। তাই আবার সেই অপশানগুলোকে ইয়েস নো করতে হয়। বুঝতে পেরেছো না কি বলতে চাইছি? তো ওটা সেভ থাকে না, ওটা সেভ করতে হয়, পরে আবার ইয়েস নো করতে হয়, কনফিগারেশন চেঞ্জ হয়ে যায় বেসিক্যালি। বুঝতে পেরে গেছো আশা করছি। যাই হোক, এবার লাঞ্চ করব। আমি ভাবছি এখানটাতে বসেই লাঞ্চটা সেরে ফেলি, বেশ ভালো জায়গা আছে, খাওয়া আছে সুন্দর, এখানেই খাওয়া দাওয়া যায়। তো আজকে লাঞ্চে আছে আলু পোস্ত আর রুটি, ভেজ আজকে। আর এটা আমার খাওয়ার জায়গা, 5 স্টার হোটেলের থেকে কম নাকি এটা? হ্যাঁ, অসাধারণ টেস্ট। এরকম জায়গায় এরকম লাঞ্চ অসাধারণ, অসাধারণ। বাই দ্য ওয়ে, আমার আরেকটা ভিজিট আছে, যেটা এনএস রোডে। এনএস রোডটা হচ্ছে বেসিক্যালি হাওড়ার দিকে। আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমাকে এখান থেকে বাস ধরে যেতে হবে হাওড়া। এটা হচ্ছে আমার ভাইটামিন, ডেলি লাঞ্চের পরে এটা আমি খাই, ম্যান ম্যাটার্সের। বেসিক্যালি হেয়ারের জন্য, হেয়ার নেই তো, তাই গ্রো করতে হবে। এবার চুলটা বড় করতে হবে, না ভালো লাগবে না। এখানে বসে লাঞ্চ করছিলাম আমি, জায়গা পুরো পরিষ্কার, কোনো নোংরা করিনি। স্বচ্ছ ভারত অভিযান। এখান থেকে বাস ধরবো, বাস ধরে এখান থেকে ডাইরেক্ট বাস পেয়ে যাবো জিপিও পর্যন্ত। জিপিও হচ্ছে অ্যাকচুয়ালি বিবিডি বাগের পরের স্টপেজটার নামই জিপিও। ওখান পর্যন্ত বাস পেয়ে যাবো, ওখান দিয়ে সামনে হেঁটে 2 মিনিট। হাওড়া থেকে যে মহাকরণ নামে যে মেট্রো স্টেশনটা আছে সেটা হচ্ছে এইটা। বেসিক্যালি এটা ডালহৌসির পার্ট পুরো। ডালহৌসির স্টপেজটাকেই মহাকরণ মেট্রো স্টেশন নামে পরিচিত।
তো এখন টাইম হয়েছে 3:48। আমি নেমে গেছি ডালহৌসিতে। ডালহৌসি না, এটাকে বাস স্টপেজ হচ্ছে বিবড়িবাগ ট্রাম ডিপোট। আর যদি মহাকরণ বলো তাহলেও নামিয়ে দেবে ওখান থেকে। আর 9 মিনিট হেঁটে আমি যেটা বলেছিলাম জিপিওতে নামবো, জিপিওটা হচ্ছে ওই সাইডে, জিপিওটা ওই সাইডে। বাসটা ঘুরে গিয়ে ওইদিকে যাবে, তার থেকে বেটার এখানেই নেমে গেছি, ট্রাফিকের থেকেও বেঁচে গেছি। এবার যাই ভিজিটটা কমপ্লিট করি, তারপরে বেরিয়ে বাদ বাকি ব্লগটা কন্টিনিউ করে এন্ড করছি। আর একটা জিনিস বলা হলো না, আমি যে বেলেঘাটা থেকে এখান পর্যন্ত এলাম, বাস ভাড়া লাগলো আমার 14 টাকা। হ্যাঁ, যাই এবার ভিজিটটা কমপ্লিট করি। বেশ দারুণ, যখন বেরোবো সানসেটটা হবে তখন। তো দেখছি, হোপফুলি যদি টাইম ল্যাপস নিতে পারি সানসেটের, খুব ভালো হয়। হ্যাঁ, তো আমি এখন বেরিয়েছি কাস্টমার প্লেস থেকে। এখন বাজে 5:25। তো বেসিক্যালি এখন আমাকে এখান থেকে অফিসে যেতে হবে। আর হাওড়া সামনেই, এখান থেকে মোটামুটি 1.2 কিলোমিটার মতো। তাই ভাবছি ওয়াক করেই যাবো। যেতে যেতে একটু চাও খাবো, অনেকক্ষণ চা খাইনি, বেশ একটা চায়ের তালাব লেগেছে। কিছুই না, ওয়াক করতে করতে গেলে অবজারভেশন, ওয়াক করতে করতে যাওয়ার সময় যে অবজারভেশনগুলো থাকে সেগুলো সব থেকে বেস্ট থাকে। বাসে কি হয়, বাসটা যদি ফট করে যদি ক্রস করে যায় তাহলে কি মিস হয়ে যায় জিনিসগুলো।